রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বলে যে তিনি কি ছিলেন, সাংবাদিক ছিলেন, এই কথা কি আপনি ইমানদার হিসাবে মেনে নিতে পারেন? সে আপনার যত আপনজন হোক, সে আপনার যত শ্রদ্ধার পাত্র হোক, হতে পারে আপনি যে কাউকে মহব্বত করতে পারেন আল্লাহর জন্য, কিন্তু এই মহব্বতের শর্ত হচ্ছে ইমানদারের মহব্বত হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু যদি এই মহব্বত আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, এই মহব্বত যদি আপনাকে হাবিবুল্লাহ থেকে দূরে নিয়ে যায়, তাইলে এই মহব্বত কোনো কাজে। তার মানে যদি আপনার শায়েখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন কথা বলে ফেলেন যেটা ঈমান বিরোধী, তখনও কি আপনি ওই শায়েখকে ফলো করবেন? আপনার আল্লাহর ঘোষণা, আল্লাহর বিধান, আপনার বাবার চাইতে মহব্বত থাকতে হবে বেশি রাসূলুল্লাহর প্রতি, সেটাই আপনার ঈমানের দাবি। এখন বাবা তো হচ্ছেন তিনি, আল্লাহর পরে যাদের স্থান তারা হচ্ছে বাবা এবং মা। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহর পরেই যাদের প্রতি আপনি সদাচরণ করবেন তারা হচ্ছে আপনার মা, আপনার বাবা। সেখানে সেই মা বাবার চাইতেও আপন আপনার রাসূলুল্লাহকে, মা বাবার চাইতেও প্রিয়, আপনার কলিজার টুকরা সন্তানের চাইতেও প্রিয় হবেন রাসূলুল্লাহ। সেটাই ঈমানের দাবি। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ আমরা যেন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মায়ের চাইতে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি, সন্তানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ আমরা আমাদের জীবনের চাইতে আপনার হাবিবকে বেশি ভালোবাসি। আমাদের সেই দাবি আপনি বাস্তবে হকিকি দাবি হিসেবে কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ পাক সেই বার্তা প্রেরণ করলেন, বললেন যে আপনার আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আপনি কিছু চাইবেন। আল্লাহ নবী তখন কিছু চাইছিলেন? কোনো কিছুই চান নাই। কেন? বলে আল্লাহ নবী বললেন আমার ওই বিশেষ দোয়াটাও আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাল হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে চাইব। সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সে সংবাদ সুবহানাল্লাহিল আযীম কেমন দিবেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনাকে এত দেয়া হবে হাসরের ময়দানে আপনি যতক্ষণ পর্যন্ত রাজি না হবেন। রোজে মাহশারে 1,23,993 নবী ও রাসূল পেরেশান থাকবেন কিভাবে আল্লাহকে রাজি করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে রাজি করবেন। তিনি ঘোষণা দিয়ে রেখেছেন, ওয়াদা দিয়ে রেখেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনার যতক্ষণ পর্যন্ত আপনি না রাজি হবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে আপনাকে রাজি করার চেষ্টা করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদেরকে সুসংবাদ দিয়ে গেছেন, ওয়াল্লাহি ইজা ওয়াল্লাহি লা আরদি, আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না, ও ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, যতক্ষণ না আমার একজন উম্মত দুজখে থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ একজন উম্মত দুজখে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। আল্লাহ পাক তার হাবিবকে যত ইচ্ছা দিতে থাকবেন, বলবেন এখন কি আপনি রাজি? কিন্তু যতক্ষণ হাবিবুল্লাহ দেখবেন তার গুনাহগার উম্মত ইমানদার, আল্লাহ এবং তার হাবিবের উপর ঈমান এনেছে, কিন্তু তার পাপের কারণে, পাপের পাল্লা ভারী হওয়ার কারণে সে তার ফয়সালা দুজকে হয়ে গেছে, সেই জাহান্নাম থেকে পাপী তাপিকে একের পর এক সুপারিশ করতেই থাকবেন। সবাইকে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সুপারিশ করে করে জান্নাতে যখন প্রবেশ করাবেন তারপর বলবেন আল্লাহ এইবার আমি রাজি। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হওয়াটা কত ভাগ্যের ব্যাপার। কারণ শুধু ঈমান যদি আপনার হাবিবুল্লাহর উপর থাকে, এই ঈমান যদি থাকে, তাইলে আপনি যত বড় পাপী হন না কেন, আপনি আখেরি জামানার নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিনের উম্মত, আপনার শেষ ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এমন অবস্থা হবে। কিন্তু আল্লাহ পাক কত মেহেরবানি আমাদেরকে করেছেন। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে যত স্পেশাল ফেসিলিটিস, যত সম্মান, যত ইজ্জত, আল্লাহ বলেছেন লাকাদ কাররামনা বানি আদম, কেমন সম্মানিত করেছেন তার হাবিবের খাতিরে। আপনি যত বড় পাপী, যত বড় গুনাহগার হন না কেন,
আপনি দুজখে যেতে পারেন, কিন্তু উম্মতে মুহাম্মদের চেহারা দুজখের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। সেই নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ও রাসূল, আমরা তার উম্মত, এর চেয়ে বড় সৌভাগ্য হতে পারে? এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ, আপনি মেহেরবানি করেছেন আপনার হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আপনি নিজে ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, এত বেশি নিয়ামত আপনি আমাদেরকে দান করেছেন, আমরা গণনা করেও শেষ করতে পারবো না। কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছেন এবং আমাদেরকে দৌলতে ঈমান দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না। তন্মধ্যে সবচাইতে বড় নিয়ামতগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার ঈমান। হাবিবুল্লাহ আপনার জন্য নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। যদি ঈমান না থাকে তাহলে সেই নিয়ামত আপনি উপলব্ধি করতে পারবেন না। এজন্য আল্লাহ পাক মেহেরবানি করেছেন, দৌলতে ঈমান দান করেছেন, জন্মসূত্রে আমাদেরকে ঈমানদারের ঘরে পাঠিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি বিশেষ দয়া, ঠিক না বেঠিক? আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করি, মালিক আপনি মেহেরবানি করেছেন, আপনার হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন, দৌলতে ঈমান আমাদেরকে দান করেছেন। আমরা ভিক্ষা চাই আপনি আমাদেরকে এই ঈমানকে কামিল ঈমানে রূপান্তরিত করার তৌফিক ভিক্ষা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। কারণ সেই ঈমান যদি না থাকে, দৌলতে ঈমান হচ্ছে সবচেয়ে বড় দৌলত। আপনাকে সমস্ত পৃথিবীর মালিকানা দিয়ে দেওয়া হলো, কিন্তু দৌলতে ঈমান দেওয়া হলো না, তাইলে এই দৌলতের কোনো মূল্যই নাই। এরকম ছিল কি ছিল না? অনেকেই তো রাজত্ব পেয়েছে এই জমিনে। এজন্য আল্লাহর দরবারে আমরা ভিক্ষা চাইব এবং সেই ঈমান সম্পর্কে আমাদেরকে সব সময় সতর্ক অবস্থানে থাকতে হবে, সজাগ থাকতে হবে। কারণ ঈমান বাড়ে, ঈমান কমে, ঈমান মানুষ হারাতে পারে, ঠিক না বেঠিক? যে কোনো মুহূর্তে সেই ঝুঁকি আছে না নাই? আল্লাহ নিয়ামত দান করেছেন, দৌলতে ঈমান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, কিন্তু সেই ঈমান সম্পর্কে যদি আমরা গাফিল থাকি, ঈমান যদি আমরা পরিপূর্ণভাবে না বুঝতে পারি যে ঈমান কাকে বলে, ঈমান কি, ঈমান কিভাবে রক্ষা করতে হয়, সেই জ্ঞান যদি আপনার আমার না থাকে, তাইলে এত বড় একটা দৌলত, আমরা এই দৌলত লাভটা একদম বৃথা হয়ে যাবে, ঠিক না? যে কোনো মুহূর্তে আপনার সেই দৌলত আপনার থেকে চলে যেতে পারে, আপনার বঞ্চিত হয়ে যেতে পারেন সেই দৌলত থেকে। এজন্য আমরা ঈমান সম্পর্কে বুঝা আমাদের একান্তই কর্তব্য। আমরা যদি মনে করি একজন সহজ সরল মানুষকে প্রশ্ন করেন যে ঈমান কাকে বলে, সে বলবে আল্লাহর উপর বিশ্বাস করাটার নাম ঈমান, ঠিক না বটি? কিন্তু আল্লাহ, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর বিশ্বাস রাখার নাম ঈমান নয়। ঈমান হচ্ছে শুধু আল্লাহর উপর বিশ্বাস করলে কেউ ঈমানদার হতে পারবে না। ঈমান হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রেরিত তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা এবং তিনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তার উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। ঈমানের সংজ্ঞা গোটা দুনিয়ার মুহাক্কিক উলামায়ে কেরাম ইজমা সারাংশ সংজ্ঞাকে সমর্থন করেছেন যে আল ঈমান, ঈমান কি বলে? ঈমান হচ্ছে তাসদীকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীনি দারুরা। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস রাখাটাই হচ্ছে ঈমান, এবং তিনি দ্বীনের যত প্রয়োজনীয় বিষয়াদি নিয়ে এসেছেন তার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা, তিনি আল্লাহর পক্ষ থেকে আবশ্যকীয় যেসব বিষয় নিয়ে এসেছেন, কিসের? দ্বীনের যত জরুরি বিষয় তিনি আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, প্রত্যেকটা বিষয়ের উপর ঈমান বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। কথা বোঝা গেছে? এখন যদি কেউ সারা জীবন সিজদায় পড়ে পড়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে থাকলো, কিন্তু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ বিশ্বাস নেই,
তাকে কি ইমানদার বলা যাবে? কোন অবস্থায় তাকে ইমানদার বলা যাবে না। তার সমস্ত জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ইবাদত, তাসবিহ, তাহলিল সব বরবাদ হয়ে যাবে, কারণ তার মূলই নেই। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহ পাক গ্রহণ করবেন না, এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা। এজন্য আমাদেরকে ঈমান বুঝতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের প্রয়োজনে আবশ্যকীয় যে সকল বিষয় আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, প্রত্যেকটা বিষয়ের উপর বিশ্বাস রাখা হচ্ছে ঈমান। আর ঈমানের বিপরীতটা কি? কুফর। কথা বুঝেন নাই মনে হয়? ঈমানের বিপরীত কি? কুফর। বলে কুফর কি জিনিস? বলে ওয়াল কুফরু তাকযীবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ-দীন দারুরা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তিনি দ্বীনের আবশ্যকীয় যে সকল বিষয় নিয়ে এসেছেন সেগুলো অবিশ্বাস করার নাম হচ্ছে কুফর। কথা বুঝেন নাই মনে হয়? তাসদীক হচ্ছে ঈমান। রাসূলুল্লাহ এবং তিনি যা প্রয়োজনীয় দ্বীনের যত আবশ্যকীয় বিষয় তিনি নিয়ে এসেছেন তার উপর বিশ্বাস হচ্ছে ঈমান, আর অবিশ্বাস হচ্ছে কুফর। কথা বোঝা গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস এবং দ্বীনের আবশ্যকীয় যে বিষয়াবলী তিনি নিয়ে এসেছেন তার উপর পরিপূর্ণ বিশ্বাস হচ্ছে ঈমান, আর অবিশ্বাস করা বিপরীতটাই হচ্ছে কুফর। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে কথা বোঝা গেছে? ঈমান হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার উপর বিশ্বাস। এবং কেমন বিশ্বাস রাখা? রাসূলুল্লাহর প্রতি কেমন বিশ্বাস রাখতে হবে? বলে বিজামি আওসাফিহি আল্লাতী বাআসাহু বিহা রাব্বুল আলামিন। আল্লাহ পাক তার হাবিবকে যত সিফত দান করেছেন, যত গুণাবলী দান করেছেন, প্রত্যেকটা গুণাবলীকে বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, এগুলোর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা, এটা হচ্ছে ঈমান। কথা বুঝতে পারে নাই? এখন যদি আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলেন, দাবি করলেন তিনি আল্লাহর নবী, আবার চিন্তা করলেন তিনি আরো 10 জনের মতো একজন, তাহলে কি আপনাকে ঈমানদার বলা যাবে? আপনি জনসাধারণের খাতারে যদি হাবিবুল্লাহকে নিয়ে আসেন, ঈমানদার বলা যাবে? কখনো না। এই জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ বিশ্বাস, তিনি দ্বীনের আবশ্যকীয় যা নিয়ে এসেছেন তার উপর বিশ্বাস হচ্ছে ঈমান। আর সেই বিশ্বাসটা রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস, তাকে আল্লাহ পাক যত গুণাবলী দান করেছেন, তাকে আল্লাহ পাক যত গুণাবলী দান করেছেন তার উপর বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। যারা বিশ্বাস করেছেন তারা উভয় জগতে কি হয়েছেন? কামিয়াব হয়ে গেছেন। তাদেরকে বলা হয়, প্রথমে যারা বিশ্বাস করেছিলেন ১৫০০ বছর আগে, সমস্ত গুণাবলী সহ যারা আল্লাহর হাবিবকে বিশ্বাস করেছেন, হাবিবুল্লাহকে হাবিবুল্লাহ হিসেবে দেখেছেন, রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ হিসেবে দেখেছেন, তারা কামিয়াব হয়ে গেছেন। তারা হয়ে গেছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহিল আযীম। যাদেরকে আল্লাহ নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহর উপর রাজি, আর আল্লাহ তাদের উপর কি হয়েছে? আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, আর তারাও আল্লাহর উপর কি সন্তুষ্ট হয়ে গেছে। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আমার কথা কি বোঝা গেছে? যারা রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ হিসেবে দেখেছেন তারা দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে গেছেন। তারা কি হয়েছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আর যারা তাদের মতো দেখেছে, নিজেদের মতো দেখেছে, সাধারণের মতো দেখেছে, তারা দেখার পরেও কি হতে পারে নাই? ঈমানদার হতে পারে নাই। স্বচক্ষে দেখেছে কিন্তু ঈমানদার হতে পারে নাই। তাদের এই দেখা কোনো কাজে আসে নাই, তারা কাফের হয়ে গেছে। ঠিক না? কেন?
বলে তারা রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ হিসেবে দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের মতো দেখেছে। এজন্য তাদেরকে কি বলা হয়েছে? তারা কাফের, ইমানদার হতে পারে নাই। আল্লাহ পাক তাদের ব্যাপারে ইরশাদ করেছেন, তারাহুম ইয়ানজুরুনা ইলাইক ওয়া হুম লা ইউবসিরুন। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার দিকে তাকাচ্ছে সত্যই, কিন্তু তারা আপনি রাসূলুল্লাহকে দেখতেছে না, তারা দেখতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাদের মতো একজনই। নাউজুবিল্লাহ বলেন। সেই প্রবণতা এখনো আছে না নাই? ১৫০০ বছর আগের কুফফারেরা আমার নবীকে তাদের মতো দেখেছে, আর এখন পর্যন্ত তাদের একদল অনুসারী রয়ে গেছে। কোথায় কোথায় তারা হাবিবুল্লাহকে আমাদের কাতারে নিয়ে আসতে চায়। নাউজুবিল্লাহ বলেন। মিসাল খুঁজে পায় না, উপমা খুঁজে পায় না, যাচ্ছে তাই বেফাস কথাবার্তা বলে ফেলে। যদি কেউ রাসূলুল্লাহকে নিজের মতো দেখে সাধারণের কাতারে নিয়ে আসে, তাকে তাহলে কি ইমানদার বলা যাবে? তার কি ইমান থাকবে? আগেই আপনাদেরকে সুস্পষ্ট বলে দিয়েছি, দুনিয়ার গোটা দুনিয়া ১৫০০ বছরের ইতিহাসে तमाम মুহাক্কিক উলামায়ে কেরাম এই কথার উপর একমত যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত গুণাবলী এবং দিনের আবশ্যকীয় যা কিছু তিনি আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তার উপর বিশ্বাস হচ্ছে ঈমান, অবিশ্বাস হচ্ছে কুফর। কথা বুঝেন নাই? রাসূলুল্লাহকে যারা রাসূলুল্লাহ হিসেবে দেখেছেন, দুনিয়া আখিরাতে তারা কামিয়াব হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম হয়ে গেছেন, স্বর্ণযুগের স্বর্ণমানব হয়ে গেছেন। এটা কি আমার কথা? আল্লাহ নবী নিজে ইরশাদ করেছেন, প্রতি জুমায় আমরা বলি না, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচাইতে উত্তম যুগ আল্লাহর হাবিব বলেন এই যুগ, যে যুগে তিনি ছিলেন, সাহাবায়ে কেরামের যুগ, রাসূলুল্লাহর যুগ। খায়রুল কুরুন বলেছেন, যেটা আইয়ামে জাহিলিয়াত ছিল, কিন্তু সেই যুগকে খায়রুল কুরুন হিসেবে আল্লাহ কবুল করেছেন আমার হাবিবুল্লাহর খাতিরে, হাবিবুল্লাহর প্রচেষ্টায়। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু রাসূলুল্লাহকে রাসূলুল্লাহর চোখে দেখতে হবে। রাসূলুল্লাহকে যদি দেখে, এজন্য তো ফতোয়াবাজি চলে, দেখেন নাই? এমন লোক আছে ১৫০০ বছর আগে বলে আল্লাহর নবীকে স্বপ্নে দেখলে নাকি দুজকের আগুন হারাম হয়। এটা কথা সত্য নয়। নাউজুবিল্লাহ বলেন। আমি বলি সত্যই, তার কথা সত্য। কারণ ঈমান যদি ভিতরে না থাকে, ঈমানের বাতি যদি না থাকে, আর রাসূলুল্লাহকে যদি রাসূলুল্লাহ হিসেবে না দেখে, তাইলে ওই কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত, তারাহুম ইয়ানজুরুনা ইলাইক ওয়া হুম লা ইউবসিরুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতেছেন, আপনার দিকে তারা তাকাচ্ছে, কিন্তু তারা আপনি রাসূলুল্লাহকে দেখতেছেন। সে তার মতোই দেখতেছে। যে মুন্সি, যে মোল্লা ফতোয়া দিয়েছে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলেও দুজকের আগুন হারাম হবে না, সে তো রাসূলকে রাসূল হিসেবেই দেখে নাই, সে তার মতো দেখেছে, তাদের মতো দেখতেছে, এজন্য তার জন্য দুজকের আগুনে হারাম হবে না। অথচ আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে আমাকে দেখলো কিংবা আমাকে যারা দেখেছে তাদেরকে যে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। কথাবার্তা বলতে আমাদের পক্ষে বিপক্ষে অনেক, যে কোনো বিষয় খুব তাড়াতাড়ি দলাদলি শুরু হয়ে যায়, ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বলে যে তিনি কি ছিলেন? সাংবাদিক ছিলেন, এই কথা কি আপনি ইমানদার হিসাবে মেনে নিতে পারেন? সে আপনার যত আপনজন হোক, সে আপনার যত শ্রদ্ধার পাত্র হোক, হতে পারে আপনি যে কাউকে মহব্বত করতে পারেন আল্লাহর জন্য, কিন্তু এই মহব্বতের শর্ত হচ্ছে ইমানদারের মহব্বত হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু যদি এই মহব্বত আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, এই মহব্বত যদি আপনাকে হাবিবুল্লাহ থেকে দূরে নিয়ে যায়, তাইলে এই মহব্বত কোনো কাজে, এই মহব্বত আপনার জন্য আরো ক্ষতির কারণ হয়ে গেল, ঠিক না? এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আপনি যাকে মহব্বত করেন তার চাইতে বেশি মহব্বত করতে হবে আমার রাসূলুল্লাহকে। এটাই হচ্ছে ঈমানের দাবি। সহিহ বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ না হাবিবুল্লাহকে কি করতে হবে? বাবার চাইতে বেশি মহব্বত না করবেন। আমরা রাসূলুল্লাহকে আমাদের বাবার চাইতে বেশি মহব্বত করি, আর মা বাবা তো হচ্ছেন আল্লাহর পরেই। এখন আপনি যদি আপনার বাবা নয়, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর কালাম, আপনার জীবনের চাইতে বেশি মহব্বত থাকতে হবে রাসূলুল্লাহর প্রতি। এখন আপনার শায়েখের মহব্বত যদি হয় তার চেয়ে বেশি, তাহলে আপনার কি ঈমান থাকবে? বলেন না।
শায়েখকে ফলো করবেন, এটা ভালো কথা। শিকার জন্য অবশ্যই আলেম উলামাকে সম্মান করতে হয়। এভাবেই দিন যুগের পর যুগ মানুষ দিন শিক্ষা করতেছে। তার মানে যদি আপনার শায়েখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন কথা বলে ফেলেন যেটা ঈমান বিরোধী, তখনও কি আপনি ওই শায়েখকে ফলো করবেন? আপনার আল্লাহর ঘোষণা, আল্লাহর বিধান, আপনার বাবার চাইতে মহব্বত থাকতে হবে বেশি রাসূলুল্লাহর প্রতি, সেটাই আপনার ঈমানের দাবি। এখন বাবা তো হচ্ছেন তিনি, আল্লাহর পরে যাদের স্থান তারা হচ্ছে বাবা এবং মা। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহর পরেই যাদের প্রতি আপনি সদাচরণ করবেন তারা হচ্ছে আপনার মা, আপনার বাবা। সেখানে সেই মা বাবার চাইতেও আপন আপনার রাসূলুল্লাহকে, মা বাবার চাইতেও প্রিয়, আপনার কলিজার টুকরা সন্তানের চাইতেও প্রিয় হবেন রাসূলুল্লাহ। সেটাই ঈমানের দাবি। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ আমরা যেন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মায়ের চাইতে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি, সন্তানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ আমরা আমাদের জীবনের চাইতে আপনার হাবিবকে বেশি ভালোবাসি। আমাদের সেই দাবি আপনি বাস্তবে হকিকি দাবি হিসেবে কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকিকি মুহাব্বত নসিব করুন, বলি আল্লাহুম্মা আমিন। আর যারা এই কথাগুলো বলবে, রাসূলুল্লাহর প্রতি শব্দ চয়নের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, ঠিক না? একটা কথাই আপনার সমস্ত জীবনের। আরে বাবা আমরা কি বলি, অনেকেই বলে উনি অনেক বড় আলেম, উনার অনেক ডিগ্রি আছে, এই কথা এখানে বলতে পারবেন, চাপার জুড়ে দুনিয়ার মানুষকে, সহজ সরল মানুষকে সেই বুঝ দিতে পারবেন, কিন্তু আল্লাহর আদালতে এই কথা দিয়ে পার পাওয়া যাবে না। কারণ মক্কার কাফের আবুল হাকাম ছিল তৎকালীন সময়ের সর্বোচ্চ পণ্ডিতদের মধ্যে একজন, তাকে আবুল হাকাম বলা হতো, জ্ঞানীর বাবা বলা হতো। সেই আবুল হাকাম রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ হিসাবে না দেখার কারণে এখন আর তাকে কেউ জ্ঞানীর বাবা হিসাবে চিনে না, তাকে চিনে আবু জাহেল হিসাবে, মূর্খের বাবা, জাহেলের বাবা হিসাবে, ঠিক কিনা বলেন? তাইলে জ্ঞান তখন কাজে আসবে যখন আপনার ঈমান থাকবে। আল্লাহ পাক পরিষ্কার বলতেছেন শুধু আলিম হলেই হবে না। রাসূলুল্লাহ ১,৫০০ বছর আগে এই বিষয়গুলো আমাদেরকে সুস্পষ্ট করে গেছেন, নির্দেশনা দিয়ে গেছেন। কিয়ামতের আগে ফিতনা জাহির হবে এক শ্রেণীর আলেমদের কাছ থেকে, নাউজুবিল্লাহ বলেন। এমন ভয়ঙ্কর কথা আছে হাদিস মুবারকে, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট থাকবে একদল আলেম, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি আমার ডিগ্রি দেখেই শুধু আমাকে ভক্তি করা শুরু করবেন, আর ওই ভক্তির মাত্রা এমনভাবে চলে যাবে যে রাসূলুল্লাহর চাইতে বেশি যদি ভক্তি আপনার শায়েখের প্রতি চলে আসে, তাহলে তো আপনার ঈমানও গেল, সব গেল, ঠিক না? আপনার পুঁজিও গেল, মুনাফাও গেল, সব গেল, লাভে মূল্যে সব হারাইলেন। এজন্য সতর্ক থাকতে হবে। সবার আগে হচ্ছে আমার ঈমান, আর সেই ঈমানের দাবি হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বতই হচ্ছে ঈমান, জীবনের চাইতে বেশি। আল্লাহ কুরআনে ইরশাদ করেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এখন সেই ঈমানের সংজ্ঞাকে এমন বিকৃতভাবে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে